হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরজিটি এডুকেশন। আমি জিৎ স্যার। আজকে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং টপিক করাবো পাইথনের উপর। টপিকটা হচ্ছে কেমনভাবে তুমি পিডিএফ এ পাসওয়ার্ড দেবে অথবা যে পাসওয়ার্ডটা দিচ্ছ সেই পাসওয়ার্ডটা কেমনভাবে রিমুভ করবে। তো চলো আমরা ডাইরেক্ট কোডিং এ চলে যাই। এর জন্য তোমাদের প্রথমে যেটা লাগবে, সিএমডি প্রম্পটটা ওপেন করবে। সিএমডি প্রম্পট ওপেন করে তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমরা পিপ ইনস্টল পাইক পিডিএফ এই প্যাকেজটা ইনস্টল করবে। আমার অলরেডি করা আছে প্যাকেজটা, তাই রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা আসছি সেটা হচ্ছে আগে তোমরা অবশ্যই মাল্টিপল লাইন কমান্ড মোডে মানে কম্পাইলার মোডে এই কোডিংটা করো। তো আমি প্রথমেই প্যাকেজটাকে করলাম কি ইম্পোর্ট পাইক পিডিএফ ডট মানে প্যাকেজটাকে ইম্পোর্ট করলাম। এবার যে পিডিএফ ফাইলটাকে আমি পাসওয়ার্ড দিতে চাইছি, যেমন ধরো আমাদের এই পাইথন প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা হ্যালো নামের একটা ফাইল আছে, যে ফাইলটাকে আমরা মানে লিঙ্কটা দিতে চাইছি। তো এখানে এই হ্যালোটার তুমি ওপর রাইট ক্লিক করবে, প্রপার্টিজে যাবে, প্রপার্টিজ থেকে সিকিউরিটি, এবং সিকিউরিটি গিয়ে যে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে আমরা কি করলাম, কপি করলাম। এসে তোমরা এখানে কি লিখছো ভালো করে দেখে নাও। একটা ভ্যারিয়েবলের নাম দিলাম জাস্ট, তোমরা অন্য কিছু এখানে দিতে পারো। দিয়ে যেহেতু প্যাকেজটা হচ্ছে পাইক পিডিএফ, তাই পাইক পিডিএফ ডট পিডিএফ এর অবশ্যই কিন্তু পিটা ক্যাপসে ডট ওপেন দিয়ে তোমরা দেবে আর মানে হচ্ছে রিড করা। আমরা জানি পাইথনে যখন কোনো লিঙ্ক আমরা পেস্ট করি সেই লিঙ্কের আগে কিন্তু অবশ্যই আর ইউজ করতে হয়, কারণ আর না দিলে রিড করতে পারে না লিঙ্কটাকে। এবং যে লিঙ্কটাকে কপি করলাম সেটাকে ডবল ইনভাইটেড কোটেশনের মধ্যে রেখে আমরা কি করলাম, পেস্ট করলাম। লাইন নাম্বার 3 সেটা আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম যেটা হচ্ছে বি, এবং সেখানে আমরা পাইক পিডিএফ ডট পারমিশনস মানে কি, দেখো আমরা যদি একটা ফাইলকে ওপেন করতে দিই বা এক্সট্রাক্ট করতে দিই তাহলে আর পাসওয়ার্ড দেওয়ার কোনো মূল্যই সেখানে থাকে না। পাসওয়ার্ডটা কখন দিতে হবে, যখন আমরা ফাইলটাকে ওপেন করলে, যাতে কি হয় না আমরা ফাইলটাকে চাইলেও আমরা ওপেন উইদাউট পাসওয়ার্ড না করতে পারি। সো এক্সট্রাক্টটাকে আমি এখানে কি দিয়ে দিলাম, ফলস। আমি যদি ট্রু দিতাম তাহলে কিন্তু অবশ্যই ফাইলটা কিন্তু ওপেন হয়ে যেত উইদাউট পাসওয়ার্ডে, তাই ফলস দিলাম। এবং লাস্ট লাইনে লিখলাম কি কেন লিখলাম, কারণ কি এর মধ্যেই আমাদের যে ফাইলটা আমরা নিয়েছিলাম লিংক সেটা রয়েছে, তাই ডট সেভ দিয়ে এবার ফাইলের নতুন নামটা আমরা এখানে XYZ না লিখে আমরা ABC লিখলাম, ফাইলের নাম দিলাম abc.pdf। এবং এনক্রিপশন, দেখো এনক্রিপশন সেই জিনিসটাকে করে, হয়তো তোমাদের হোয়াটসঅ্যাপেও দেখেছো 1-to-1 এনক্রিপশন দেওয়া হয়। সো এনক্রিপশনে আমরা কি দিলাম না পাইক পিডিএফ ডট এনক্রিপশন দিয়ে এবার এইখানে হচ্ছে মূল কাজটা। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটাকে একটু এখানে ইউজার নেমটা ছোট করে ওপেন মানে স্মল করে দিলাম। সো এখানেই মূল কাজটা হচ্ছে এনক্রিপশনের আন্ডারে গিয়ে আমরা কি করলাম না পাইক পিডিএফ ডট এনক্রিপশন দিয়ে আমরা এখানে কি করলাম, ইউজার নাম মানে ইউজারের যে নাম জিনিসটা দিচ্ছ সেটাই কিন্তু পাসওয়ার্ড। তার মানে আমরা যে ফাইলটা তৈরি করতে চলেছি সেই ফাইলটার পাসওয়ার্ডটা কি না 1 2 3, আর ওনার নেমটা হচ্ছে জাস্ট ফাইলটার যা নেম দিচ্ছ সেটাই দেওয়া হয়েছে। ঠিক আছে, সো পাসওয়ার্ডটা তুমি এখানে বড়ও দিতে পারো, তো ছোটও দিতে পারো, স্মলেও করতে পারো। আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে এটা করছি তাই জন্য আমরা একটা স্মল দিয়ে করলাম। সো এটাকে তুমি যখনই রান করবে, আমরা ভিডিওটাকে তাড়াতাড়ি দেখানোর জন্য একটু ফাস্ট করার জন্য আমরা জিনিসগুলো অলরেডি করে রেখেছি। যখনই তোমরা এটাকে রান করছো তখনই দেখো যে ফাইলটা ক্রিয়েট হচ্ছে, সেই ফাইলটা দেখো তোমার কাছে পাসওয়ার্ড চাইছে। তোমরা আনটিল এখানে 1 2 3 না দেওয়া পর্যন্ত ফাইলটা কিন্তু ওপেন হবে না। দেখো এবার আমাদের যে পিডিএফ ফাইলটা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, যে লিঙ্কটা আমরা তখন নিয়েছিলাম। এখানে আমাদের পাইথনের ওপর কিছু নোটস আছে, সেই নোটসটার কিন্তু ওপেন হয়ে গেল। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবারে তোমাদেরকে দেখাবো যে এই পাসওয়ার্ডটাকে রিমুভ করব কি করে। তো চলো আমরা চলে যাই কোডিংটার মধ্যে। তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার আছে। তো আমি আরেকবার জিনিসটাকে তোমাদেরকে একটু রিক্যাপ করিয়ে দিই। সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড এবার দিলাম, এবার আমরা পাসওয়ার্ডটাকে কি করতে চাইছি, রিমুভ করতে চাইছি। আমি একটুখানি এখানকার উইন্ডোগুলো একটু ক্লোজ করে দিলাম। তো আমরা আগে পাসওয়ার্ডটার পিডিএফটার পাসওয়ার্ড কি দিয়েছিলাম 1 2 3। এবার আমরা কি করব না এখানে এবার পাসওয়ার্ডটা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য কিছুই না, প্যাকেজটা সেম প্যাকেজই লাগবে, পাইক পিডিএফ জাতীয় যে কোনো কাজের জন্যই সেই প্যাকেজটা লাগবে। একইভাবে আমরা এবিসি ফাইলটাই তো মানে আমাদের প্রথমে ফাইলটার নাম কি ছিল, যদি না দেখে থাকো ভালো করে ভিডিওটা আরেকবার রিক্যাপ করে দেখে নিও। আমাদের ফাইলটার নাম ছিল কি হ্যালো। সো এখন ফাইলটার নাম কি, আমরা নিউ নাম দিয়েছিলাম এবিসি। তার মানে এখন ফাইলটার আমরা লিংক দিলাম
এখানে abc.pdf একইভাবে এখানে লিঙ্ক পেস্ট করছো এবং এখানে পাসওয়ার্ডটা আমরা সেখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আমরা ফাইলটাকে সেভ করলাম। জাস্ট যে মুহূর্তে তুমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছ এখানে না, এবং আমি এখানে ভালোভাবে এখানে ফাইলের লিঙ্কটা একটু পেস্ট করে দিই আর একবার। তো এখান থেকে আমরা গেলাম পাইথন প্রজেক্ট ফোল্ডার, আমাদের ফাইলটা ছিল হচ্ছে এই ফাইলটা। তো এর উপর রাইট ক্লিক করলাম, প্রপার্টিজ দিলাম। তোমরা একটু ভালো করে দেখে নাও, প্রথমে ফাইলটা ছিল হ্যালো, যেটা আমরা মানে পাসওয়ার্ড প্রোটেক্ট করার পরে ফাইলটার নাম হলো এবিসি। এবার এই পাসওয়ার্ড যেটাতে আমরা এবিসিতে পাসওয়ার্ডটা দিয়েছি সেটাকে আমরা রিমুভ করছি। তো তার জন্য কি করছি, আবার ফাইলটার আমরা কি করছি, প্রপার্টিজে যাচ্ছি, সিকিউরিটিতে যাচ্ছি, এখান থেকে গিয়ে আমরা কি করছি, লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। ওকে, আর কিছুই না, লিঙ্কটাকে জাস্ট আমাদের এই লিঙ্কে কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। আমাদের এটা আগের ফোল্ডারের একটা লিঙ্ক দেখাচ্ছে জাস্ট, তাই জন্য আমি লিঙ্কটাকে ঠিকঠাক করেই এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো আমরা জাস্ট pikepdf.open দিয়ে আমি ফাইলের লিঙ্কটা দেওয়ার পর যে মুহূর্তে পাসওয়ার্ডটা আমি লিখে দেবো এখানে, সঙ্গে সঙ্গে কিন্তু যখনই ফাইলটাকে আবার সেভ করব, এবার সেটা তুমি নতুন অন্য কোনো নামেও সেভ করতে পারো, যখনই সেভ করব সেটা কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা ওখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এই ছিল পিডিএফ এর পাসওয়ার্ড। ফার্স্ট হচ্ছে পাসওয়ার্ডটাকে প্রোটেক্ট করা এবং সেটাকে হচ্ছে রিমুভ করা। এবং দেখো এখানে pikepdf করে সুবিধাটা কোথায়, এটার জন্য কিন্তু তোমাদের কোনো অনলাইন থার্ড পার্টি ওয়েবসাইটের হেল্প নিতে হলো না, এটা পাইথন দিয়েই তোমরা করতে পারলে। ওকে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও তাড়াতাড়ি মানে যতটা ছোটর মধ্যে হয় করার জন্য আমরা কোডিংগুলো আগের থেকে লিখে রেখে দেখানোর চেষ্টা করছি, যাতে ভিডিওগুলো খুব বেশি বড় না হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকম এর পরেও তোমাদের এর এগেনস্টে কোনো কোশ্চেন থাকে বা কোনো রকম প্রবলেম হয়, অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।